কেমন মহিলা সে জায়গায় জায়গায় বিয়ে করায়, জায়গায় জায়গায় কি বাচ্চা পয়দা করায়? আমি ডাইরেক্ট এটা বলবো, জায়গায় জায়গায় কি এইভাবে কি বাচ্চা নয়? আর স্ত্রী মর্যাদা। আমি একটা আপুর কথা বলবো। আপুর ইভেন 6 বছর চলে অলরেডি। আপুর একটা বেবি আছে 4 বছরের। আপুর হাজবেন্ড বাইরে দেশে থাকে। ইভেন আপুর আহ, বাপের বাড়ি থাকে। কেন থাকে? তার শাশুড়ি ভালো না অলরেডি। তার শাশুড়ি ইভেন 3টা বিয়ে করাইছে, এটা আপু জানতো না। আর ওনার হাজবেন্ড নাকি বাইরে দেশে থাকে আর রং তামসা করে। আর ওনার যে 17 বছরের একটা বেবি আছে, এটা সবাইকে বলে বেড়ায়, কিন্তু আপুর স্ত্রীর মজ্জাটা তার হাজবেন্ড দেয় নাই, তার বাচ্চাটাও পায়নি। 4 বছরের বাচ্চাটা কি দোষ করেছিল? তার 4 বছরের বাচ্চাটার কোনো দোষ নাই। সেও ওই 4 বছর ওই বাচ্চাটাও তার দাদা দাদির আদরটা পায় নাই। অলরেডি নাকি আরো 4টা বিয়ে করাবে। মানে আপুকে নিয়ে 4 নাম্বার বিয়ে। হ্যাঁ, আরেকটা বিয়ে করাবে অলরেডি। এখন আপনার কাছে প্রশ্ন, কেমন মহিলা সে জায়গায় জায়গায় বিয়ে করায়, জায়গায় জায়গায় কি বাচ্চা পয়দা করায়? আমি ডাইরেক্ট এটা বলবো, জায়গায় জায়গায় কি এইভাবে কি বাচ্চা নয়? আর স্ত্রী মর্যাদা দিতে পারে না। আপনাদের কাছে বলবো, আপুটা কোথায় দাঁড়াবে? আপু একটা মা হিসাবে দায়িত্ব পালন করছে একা। হ্যাঁ, ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছে না, ঠিক মতন কথা বলে না। একটা বাচ্চা কি বাপ্পা হারা হয়ে যাবে? তার দায়িত্ব তো, তার দায়িত্ব সে পালন করবে। সে কোন দায়িত্ব পালন করছে না? সে সবাইকে বলে বেড়ায় তার নাকি বিয়ে হয়নি, তার নাকি আরেকটা বাচ্চা আছে, আবার বলে 17 বছরে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনাদের কাছে, আপনি আপুটা ষষ্ঠ বিচার করবেন, মানে আপুটার হাজবেন্ডের ষষ্ঠ বিচার করবেন, যাতে আপুটা ভালো থাকতে পারে, তার বেবিকে নিয়ে সুখে থাকতে পারে। তো এরকম ঘরে ঘরে না হোক, এরকম শাশুড়ি এরকম মহিলা যেহেতু ঘরে ঘরে না হোক। হ্যাঁ, আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, আপু যাতে সুস্থ একটা বিচার করতে পারে আপুর জন্য। তার হাজবেন্ডের জন্য যাতে আপুর একটা বিচার হোক, যাতে তার মার জন্য বিচারটা হোক।